আজকে আলোচ্য লীলা প্রসঙ্গ নৌকা বিলাস লীলা। বেশি পদ তো গাওয়া যাবে না, দু একটা পদ গাইব। শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার গোচারণে গিয়েছেন, খেলা খেলছেন। খেলা খেলতে খেলতে পূরবের ভাবে বিভাবিত হয়ে হঠাৎ সখাগণকে ছেড়ে দিয়ে সখাগণ সঙ্গ সরি যদু নন্দন, সখাগণ সঙ্গ সরি যদু নন্দন, সখাগণ সঙ্গ সরি যদু নন্দন, ওরে সখাগণ সঙ্গ সরি যদু নন্দন। জয় রাধে। অনেকক্ষণ বসে আছো, বলো। রসাভাগ্য সবে শেষ করবে, তাও বলো। গোবিন্দ হঠাৎ খেলা খেলতে খেলতে সখাগণকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন, ভাবটা কেমন? আজ চলতই নাগর রাজ গোবিন্দ আমার, চলতই নাগর রাজ গোবিন্দ আমার, চলতই নাগর রাজ গোবিন্দ আমার, চলতই নাগর রাজ গোবিন্দ আমার। হঠাৎ খেলা খেলতে খেলতে সখাগণকে ছেড়ে দিয়ে গোবিন্দ চলে যাচ্ছে। কোথায়? ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ওরে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ওরে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে। আমার সাবিতে মনোরথ কাজ গোবিন্দ আমার, সাধিতে মনোরথ কার গোবিন্দ আমার। আজকে গোবিন্দ আমার সখাগণ সঙ্গে খেলা খেলতে খেলতে হঠাৎ সখাগণকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে যমুনার তীরে এসে দাঁড়িয়েছে আর যমুনাকে দর্শন করছে এরকম করে। ছেলে পেলে নিয়ে ব্যস্ত আছে, দেখেন। এই, ঠিক করে বস। খুব রাগি আমি। জয় রাম। দেখ, খুব মজা লাগবে। গোবিন্দ এরকম করে ওই যমুনাকে দেখছে। ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ওরে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ওরে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে। তাহলে সাধিতে মনোরথ কাজ গোবিন্দ আমার, সাধিতে মনোরথ কার গোবিন্দ আমার। যেতে যেতে যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। যমুনাকে দেখছে। হে রে যমুনা জল মন মাথায় উঠালো, ওরে হে যমুনা জল মন মাথায় উঠালো, যমুনা জল মন মাথায় উঠালো। ওরে হে যমুনা জল মন মাথায় উঠালো। আচ্ছা, জলের দিকে যদি এরকম করে দেখে কি দেখবে? গোবিন্দ দেখছে। দেখছে, মনে মনে আনন্দ প্রকাশ করছে। হে রে যমুনা জল মন মাথায় উঠালো, হে যমুনা জল মন মাথায় উঠালো। আজকে যমুনার জলের দিকে গোবিন্দ দেখছেন। আর জলের দিকে যদি কেউ এরকম করে দেখে, বাবা কি দেখতে পাবে? কি দেখবে? নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে। গোবিন্দ নিজের প্রতিচ্ছবি দেখছে আর মনে মনে চিন্তা করছে, আমি কবে বা হলাম।
আয়না দিয়ে আমি আমার মুখখানা অনেকবার দেখেছি, এত সুন্দর তো দেখি না। কবে থেকে এত সুন্দর হলাম? মানুষ কখন সুন্দর হয়? মানুষ সুন্দর কখন হয়? ডেন্টিং পেন্টিং, মেকআপ করলে সুন্দর হয়, যখন মেকআপ বলছে দেখছেন। হ্যাঁ, বাইরেটাকে ঘষে মেজে চকচকে ঝকঝকে করলে কি বলে জানেন? ও নোটিফাইড এরিয়ার ডাস্টবিনে ছাই ফেলার গাড়িগুলো দেখতে খুব সুন্দর হয়, লাল নীল হলুদ সবুজ সাদা কালো নানান রঙের হয়। গাড়িগুলো নিয়ে কাজ কি? শহরের যত নোংরা পচা জিনিসগুলোকে বোঝাই করে নিয়ে ওই দূরে ফাঁকা গাড়িগুলো যখন পেরিয়ে যায় তখন দেখবেন আপনারাই এরকম করেন। এটাকে সুন্দর বলবেন? ভেতরটাকে সুন্দর হলে তবে সুন্দর। বাইরেটাকে ঘষে মেজে সুন্দর করলে তাকে সুন্দর বলে না, বলে। এখন আধুনিক যুগে এমন কোনো প্রোডাক্ট আবিষ্কার হয়েছে যে আপনার ভেতরটাকে সুন্দর করে দেবে? এত শিক্ষিত সমাজে এমন একটা প্রোডাক্টের নাম করুন যে আপনার এই ভেতরের নোংরাটাকে পরিষ্কার করে দেবে, ময়লাটাকে। আমাদের কাছে আছে। যেটা বলছি এখন আপনাদের সামনে, দশের সামনে দাঁড়িয়ে যেটা বলছি, অনুরাগ নিয়ে যদি শোনেন, এই ভেতরটা সুন্দর হয়ে যাবে। কেমন জানেন? কোন দিক দিয়ে? এই কীর্তন যে শুনছেন, শুনলে কি হয়? অন্য কিছু নয়, রবীন্দ্রনাথ নয়, নজরুল নয়, গোবিন্দের কথা শুনতে হবে। কৃষ্ণ কথাই কথা, বাকি সব আন কথা। হ্যাঁ, নজরুল শুনলে হবে না, আর রবীন্দ্রনাথ শুনলেও হবে না। হ্যাঁ হ্যাঁ, পল্লীগীতি শুনলে হবে বলছে, দেখো, পল্লীগীতি শুনলেও বলছে হবে না, একমাত্র কৃষ্ণ কথা। এই যে এই কীর্তন, এটার নামই হচ্ছে কৃষ্ণ কথা। কীর্তন শুনলে কি হয়? কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম সনম ভব সররহ ধূনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথাসর। শব্দ ব্রহ্মেণ প্রবিষ্টম কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম। ভগবান কোথায় থাকেন? কোনো মন্দিরে, কোনো মসজিদে, কোনো চার্চে, কোনো গুরুদুয়ারায় না। ভগবান থাকেন ভক্তের হৃদয় মন্দিরে। যদি কেউ আজকে 1 সেকেন্ডের জন্য কীর্তন শুনতে এসছেন না, আজ থেকে গোবিন্দ নিজের কাজ শুরু করে দেবেন। যদি ঠিক ঠিকভাবে অনুরাগ নিয়ে শুনে থাকেন। জয় রাধে। তা কোন দিক দিয়ে প্রবেশ করেন? কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম। ভগবান বিশ্বে যত মন্দির আছে, সব মন্দিরের 1টা 2টো 10টা দরজা আছে। হৃদয় মন্দিরের দরজা হচ্ছে 2টি। এটা যদি মন্দির হয়, এর দরজা হচ্ছে 2টি। কোন 2টি? এ কানে আঙুল নিয়ে দেখবেন, সবাইকে বলছে, সকলের কানে 2টো ছোট্ট ছোট্ট ছিদ্র আছে মা, যেটাকে দুল পড়ার ছিদ্র নয়, যেটাকে কর্ণদ্বার বলে। সেই ছিদ্র দিয়ে ভগবান শব্দ ব্রহ্মরূপে ভক্তের হৃদয় মন্দির প্রবেশ করেন। জনৈকা নাগরী বলছে, হ্যাঁ গো, প্রবেশ করে যখন দেখেন ভক্ত, আচ্ছা বাবু একটা কথা বলো দেখি কীর্তনিয়া, এই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে তোমাদের গোবিন্দের এত কষ্ট করে ঢোকার কি দরকার ছিল বাবু? না ঢুকলেই তো পারত। যেজন গোবিন্দের ভাবাশ্রিত ভক্ত, তিনি বললেন, ভাই রে, নিজের বাড়ির দরজাটা যদি একটু ছোট হয়, বাড়ির মালিক ঘরটাতে ঢুকতে ছেড়ে দেন। যিনি মালিক তিনি ঘরটাতে ঢুকতে ছেড়ে দেন, কারো বাড়ির দরজা যদি ছোট হয়। কি করে? মাথাটা নইয়েও ঢোকেন কেন? সেটা তো তার নিজের ঘর, এটা তো গোবিন্দের নিজের বিশ্রামস্থল। শব্দ ব্রহ্মেণ প্রবিষ্টম, শব্দ ব্রহ্মরূপে প্রবেশ করে। জনৈকা নাগরী বলছে, হ্যাঁ গো, প্রবেশ করে যখন দেখেন ভক্ত এই হৃদয় মন্দিরটাকে কামনা বাসনা রূপ আবর্জনায় নোংরা করে রেখেছে, তখন আবার বেরিয়ে আসেন না? বলে, না না, তা আসবে কেন?
এরকম দয়ার ঠাকুর কসমিন কালো হবে না। কি করেন? সলিলস্য যথা শরৎ, মানে বর্ষাকালে নদী নালা খাল বিলের জল যেমন ঘোলা হয়ে যায়, বর্ষা ঋতু যাওয়ার পর শরৎ হেমন্ত আসতে নাচতেই যেমন ঋতুর প্রভাবে সেই নদী নালা খাল বিলের জল আপনা আপনি সচ্ছল হয়ে যায়, তেমনি কৃষ্ণ কথা শুনতে 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 ভক্তের যে কামনা বাসনারূপ আবর্জনাটি জমে আছে, সেটি গোবিন্দ আমার নিজ গুণে কৃপা করে হৃদয় বৃন্দাবন ও গোপদে নাই গো, হৃদয় বৃন্দাবন করে নাই গো, হৃদয় বৃন্দাবন ও গোপদে নাই গো, হৃদয় বৃন্দাবন করে নাই গো, বলে নিজ গুণে কৃপা করে হৃদয় বৃন্দাবন, বৃন্দাবন করে নাই গো, বলে নিজ নিজ গুণে কৃপা করে বলে আমার পরম দয়া শ্রী গোবিন্দ নিজ গুণে কৃপা করে পরম দয়া শ্রী গোবিন্দ নিজ গুণে কৃপা করে হৃদয় বৃন্দাবন করে নাই গো, বলে নিজ গুণে কৃপা করে বৃন্দাবন করে হর নিজ গুণে কৃপা করে বৃন্দাবন করে কৃপা করে বৃন্দাবন করে হর নিজ গুণে কৃপা করে বৃন্দাবন ওগে বৃন্দাবন করে নাই গো। তাহলে কৃষ্ণ কথা শুনলে হৃদয় মন্দিরটা বৃন্দাবন হয়, তখনই সুন্দর হয়। তাহলে যার কথা শুনলে এই হৃদয় মন্দির বৃন্দাবন হয়, সে নিজে ওই যমুনায় নিজের প্রতিচ্ছবি দেখছে আর মনে মনে চিন্তা করছে আমি কবে বা হলাম, কবে বা হলো, কবে বা হলাম, কবে বা হলো, এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলো, আমি এত রূপের কবে বা হলাম, এত রূপে কবে বা হলো, আমি এত রূপের কবে বা হলাম। আমি এত রূপে কবে বা হলো। আর যমুনার প্রতিটি তরঙ্গে গোবিন্দ নিজের প্রতিচ্ছবি দেখছে। হেরি যমুনা জল মনোমথ উথলালো, প্রত্যেকটি তরঙ্গে গোবিন্দ নিজের ছবি দেখতে পাচ্ছে আর মনে মনে চিন্তা করছে হেরব কত, হেরব কত, হেরব কত, হেরব কত, দু নয়নে হেরব কত, আমি দু নয়নে হেরব কত, আমি দু নয়নে হেরব কত, আমি দু নয়নে হেরব কত, আমার মূরতি হয়েছে শত শত, দু নয়নে হেরব কত, মুরতি হইছে সামনে আমার মূরতি হয়েছে শত শত, হেরে মুরতি হইছে শত শত, দু নয়নে আমি দু নয়নে হেরব কত। চিন্তা করছে যমুনার কথা মনে পড়ে গেছে, যমুনাকে দর্শন করে যমুনার বাসনা আজকে পূর্ণ করতে হবে। আর কলিযুগে যমুনার কোন কথা মনে পড়ে গেছে গোবিন্দের? গোলকের কথা। খুব ভালো করে শুনুন, বেশি সময় নাই। জয় রাধে। ঝগড়া করছো কেন? নিজ নিজ ভাব লয়ে, নিজ নিজ সম্বন্ধ লয়ে
ভাব সম্বন্ধ আমি বলছি তখন আমাকে এরকম এরকম করে দেখছি। ভাব আর সম্বন্ধ এক করে লীলা রসার সাধন করো। হ্যাঁ, হয়তো এখনই গোবিন্দের কৃপা হয়ে যেতে পারে। ভালো করে শোনো, আমরা আগে গোবিন্দকে এখানে বসাই, তারপর গোবিন্দ যেটা বলাই সেটা বলি। আমি একদম মিথ্যে কথা বলছি না, অনুরাগ নিয়ে শুনুন, দেখতে পাবেন সামনে। লীলা দর্শন হবে। যমুনার বাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ চিন্তা করছেন যমুনার দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর যমুনা দেবী চিন্তা করছে আজ বুঝি আমার মনোবাসনা পূর্ণ হবে। তাই আনন্দে যেন নৃত্য করছে। কোন বাসনা? গোলকের কথা মনে পড়ে গেছে। একদিন গোলকে গোবিন্দের রাসলীলা করার বাসনা হলো। তা রাসলীলা করতে গেলে একজন রমণীর প্রয়োজন। নিজ অঙ্গ থেকে বিরজাকে সৃষ্টি করলেন, বিরজার কুঞ্জে রাসলীলা করবেন। কুঞ্জে প্রবেশ করাকালীন কুঞ্জের দাঁড় করে রেখেছেন গোবিন্দ ভাই শ্রীরামকে। আর যাবার সময় বলছে, ভাই রে শ্রীরাম, দেখিস তুই যেন কাউকে দাঁড় ছাড়িস নে। শ্রীরাম বলছে, হ্যাঁ রে কানাই, যদি রাধারানী আসে, বলে আমার অনুমতি ছাড়া রাধারানীকেও ভেতরে যেতে দিবি না। এই বলে গোবিন্দ বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। দেবর্ষি নারদ গোবিন্দকে বিরজার কুঞ্জে প্রবেশ করতে দেখে ফেলেছে। নারদের কি কাজ ছিল? আপনারা তো ভালো করেই জানেন নারদের কি কাজ। লাগান ভাজান, মানে এর কথা ওকে, ও কথা তাকে, তার কথা তাকে। চিন্তা করছে ভালোই হলো, এ সংবাদ যদি রাধারানীকে দিতে পারি তাহলে একটা অভিনব লীলা দর্শন করা যাবে। যাই গিয়ে রাধারানীকে বলে আস। একদম বিরজার কুঞ্জ থেকে ছুটোছুটি করতে করতে সোজা রাধারানীর কুঞ্জে। কুঞ্জের দরজা গিয়ে চিৎকার করছে, প্রেমময়ী গরবিনী রাধে, গরবিনী রাধে, প্রেমময়ী গরবিনী রাধে, গরবিনী রাধে, হে রাধে, হে রাধে, হে রাধে, রাধে, রাধে। চিৎকার করছে। রাধারানী বেরিয়েছে। কি ব্যাপার দেবর্ষি, এত চিৎকার কিসে? না গো রাধে, আমি এইমাত্র গোলকে গিয়েছিলাম। গোলকে গিয়ে আমি তোমার গোবিন্দকে বিরজার কুঞ্জে প্রবেশ করতে দেখে এলাম। আমি গোলকে গিয়েছিলাম, গোলকে গিয়ে তোমার গোবিন্দকে আমি বিরজার কুঞ্জে প্রবেশ করতে দেখে এলাম। কি বধূ বিরজার কুঞ্জে গিয়েছ? মানে দেবর্ষি কি করলো জানেন? বারুদ ফাটিয়ে আগুন লাগিয়ে দিয়ে চলে গেলেন। রাধারানী গম্ভীর হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে, কি বধূ বিরজার কুঞ্জে গিয়েছ? দাঁড়া বধূ, মজা দেখাচ্ছে। উন্মাদিনীর মতো ছুটোছুটি করতে করতে সেই রাধা কুঞ্জ থেকে বিরজার কুঞ্জে রাধারানী কুঞ্জের দরজা এসে দাঁড়িয়েছে। কুঞ্জে প্রবেশ করতে যাবে, শ্রীরাম দ্বার অবরুদ্ধ করে দাঁড়িয়েছে। রাধারানী বলছো, কোনোদিন তো তুমি আমার পথ ছাড়ো, ভেতরে যেতে দাও। শ্রীরাম মনে মনে বলছে, প্রেমময়ী, তার অনুমতি না হলে আমি তো তোমায় ভেতরে যেতে দিতে পারি না রাধে। এদিকে রাধারানী যে কুঞ্জের দরজায় এসে দাঁড়িয়ে আছে, এ সংবাদ কুঞ্জ মাঝে বিরজা শুনতে পেয়ে গেছে। রাধারানীর ভয়ে ঠক 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 করে কাঁপছে। গোবিন্দ বলছে, কি হলো বিরজা, কাঁপছো কেন? প্রভু, রাধারানী কুঞ্জের দরজায় দাঁড়িয়ে আছে, যদি প্রবেশ করে কি হবে প্রভু? বলে, বিরজা, কৃষ্ণ যার সহায় তার আবার ভয় কিসে? রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে? জগমাঝে আমি যদি কাউকে রাখি তারে কেউ মারতে না রে, আর আমি যারে মারি তারে কেউ রাখতে না রে, কোনো ভয় নাই। ও এই কথা প্রভু। আবার বিরজা কুঞ্জে কৃষ্ণ সেবা দিচ্ছে। এদিকে
রাধারানী যখন প্রবেশ করতে পারছে না, রেগে গিয়েছে। রেগে গিয়ে বলছে, শ্রীরামকে বলছে, ও শ্রীরাম, কোনোদিন তো তুমি আমার পথ আগে পথ ছাড়ো, ভেতরে যেতে দাও। শ্রীরাম দাঁড় ছাড়ছেন না। শ্রীরাম, পথ ছাড়ো, নইলে আমি তোমায় অভিশাপ দেব। রাধার অভিশাপ, খুব সাবধান। শ্রীরাম করজোড়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, তুমি আমি যাই অভিশাপ দাও না কেন, আমি তার অনুমতি না হলে তো দাঁড় ছাড়তে পারি না রাধে। তখন রাধারানী রেগে গিয়ে বলছে, শ্রীরাম, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করছো, যাও, তোমার যেন দৈত্য কুলে জন্ম হয়। সেই দৈত্যটা পরবর্তীকালে কে জানেন? শঙ্করচূড় দৈত্য। তখন শ্রীরাম কেঁদে কেঁদে বলছে, প্রেমময়ী, তুমি আমায় অভিশাপ দিলে, তবে ওগো রাধে, তুমি যখন আমায় অভিশাপ দিলে, তবে আমিও বলছি, শুনে রাখো রাধে, আমিও যদি কৃষ্ণ ভক্ত হই, আমারও মতি যদি গোবিন্দের পদে থাক, তাহলে আমিও তোমায় অভিশাপ দিলাম, যাও, যে কৃষ্ণের জন্য আজ তুমি আমায় অভিশাপ দিলে, সেই কৃষ্ণ থেকে 100 বছর বঞ্চিত থাকবে। 100 বছর কৃষ্ণের দেখা পাবে না। রাধারানী যখন প্রবেশ করতে পারছে না, তখন একটা শিখিনীর মূর্তি ধারণ করছে। শিখিনী, ময়ূরী, উঠতে উঠতে কুঞ্জে প্রবেশ করছে। গোবিন্দ অন্তর্যামী বুঝতে পেরেছেন, রাধারানী কুঞ্জে প্রবেশ করছে। এবার রাধারানীর ভয়ে গোবিন্দ ঠাক 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 কাঁপছে। বিরজা বলছে, কি হলো প্রভু, একটু আগে বললে কৃষ্ণ যা সহায়, তার আবার ভয় কিসে? এখন কৃষ্ণ যে নিজেই কাঁপছে, বা কি হবে প্রভু? বলে, বিরজা, রাধারানী কুঞ্জে প্রবেশ করছে, যদি বাঁচতে চাও এক কাজ করো, তুমি দ্রবরূপী হয়ে যাও, আমি সর্ব হয়ে তোমার উপরে খেলা করব। দ্রব শব্দার্থ কি? জল। তুমি দ্রবরূপী হয়ে যাও, আমি সর্প হয়ে তোমার উপরে খেলা করব। বিরজা দ্রবরূপী হয়ে গেছে। গোবিন্দ একটা কালো সাপের মূর্তি ধারণ করে, আহা, সেই জলের মধ্যে খেলা করছে। রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ, বৃন্দাবন চন্দা। রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ, বৃন্দাবন চন্দ্র। রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ, বৃন্দাবন চন্দ্র। রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, बोलिए वृंदावन बिहारी लाल की। বৃন্দাবন চন্দ্র। राधे गोविंद भज, राधे गोविंद, राधे गोविंद भज, वृंदावन चंदा। রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ, বৃন্দাবন চন্দ্র। अरे राधे गोविंद भज, राधे गोविंद, রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, अरे राधे गोविंद भज, राधे गोविंद। রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ। राधे 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 राधे, हाथ तुले सेवा करो, राधे। अरे राधे 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 राधे, राधे गोविंद, राधे गोविंद भज, वृंदावन चल। उलूट भली, राधे।
গোবিন্দ সাপ, বিরজা জল হয়ে গেছে। ভক্ত যদি প্রকৃত ভক্ত হয়, ভগবান লুকোবে কোথায়? ধরা পড়ে যাবে। এদিকে রাধারানী ময়ূরী, মজা দেখুন। হ্যাঁ, ময়ূরীদের আহার কি কি খায়? ময়ূরীরা কি খায়? রাধারানী, ময়ূরী আর গোবিন্দ সাপ। চিনতে পেরে গেছে, ও এটা আমার বধূ আর এটা বিরজা। চিনতে পেরে গিয়ে উঠতে উঠতে গিয়ে সাপের মাথায় এক রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র। আরে গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি মুকুন্দ জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি মুকুন্দ জয় জয়। बोलिए वृंदावन बिहारी लाल की, बोलाई चाँद की। अरे राधे गोविंद भज, राधे गोविंद, राधे गोविंद भज वृंदावन चंद्र। রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র। ওই ছবল মেরে ধরে রেখেছে, একবার মজা দেখার জন্য ছেড়ে দিয়েছে। গোবিন্দ বলছো মা চিনতে পারেনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, রাধারানী মনে হয় ধরে চিনে ফেলেছে, চিনতে পারেনি। তা যেই ছেড়ে দিয়েছে অমনি সাপ কেমনভাবে চলাফেরা করে, সোজাসুজি এরকম এরকম করে যাচ্ছে। আর গোবিন্দ মনে মনে চিন্তা করছে ভালোই হলো, চিনতে পারেনি। যদি কেউ গুরু কৃপায় একবার আমায় ধরতে পারে, একে ছেড়ে দেবার বস্তু গো। রাধারানী চিনতে পারেনি। আবার রাধারানী মজা দেখার জন্য আবার কিছু দূর যাব, আবার ছবল মেরে ধরে চিনতে পেরে গেছে। হ্যাঁ, তখন ওই ওই সাপটাকে চুম্বন করছে। গোবিন্দ বলছো মা সাপকে কেউ চুম্বন করে, তবে কি চিনে ফেললো? সাপকে চুম্বন করতে দেখেছেন? মরবে না? হ্যাঁ, তো বিষদ সর্ব কালো রঙের চুম্বন চিনে ফেলেছে। কিছুক্ষণ পর বলছে বধূ, তুমি মনে করলে আমি তোমায় চিনতে পারি নাই? তুমি রূপটা বদলেছো কিন্তু দুটি জিনিসে ধরা পড়ে গেছে। কি? কালো রঙের সাপ, কালো রংটা তোমার বদলাই নাই। নিজ কালো রঙের একটা সাপ, কালো রংটা তো রয়ে গেছে। আর সাপ কেমন ভাবে চলাফেরা করে, এক জায়গা থেকে আরেক জায়গা কেমন ভাবে যায়, সোজাসুজি। বলছে তোমার রং বদলায় না, তোমার স্বভাবও বদলায় না। ওই বাঁকা যায়নি। গোবিন্দ দেখলি ধরা পড়ে গেছে, করজোড়ে বলছে প্রেমময়ী গরবিনী রাধে, বড় অপরাধ হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। রাধারানীকে তো ছেড়ে দিলেন, কিন্তু বিরজাকে ছাড়লেন না। বলে বিরজা, রাধারানী গোবিন্দকে ছেড়ে দিলেন কিন্তু বিরজাকে ছাড়লেন না। বলে বিরজা, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি এই দ্রবরূপী হয়ে থাকো। তাই আজ বিরজা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি এমন কি অপরাধ করলাম যার জন্য আমার এত বড় সাজা হলো? সাজা হলো আমি যে দ্রবরূপী হয়ে থাকলাম, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু বলো বলো হে গোবিন্দ, আমি কি কখনো সেই যুগল চরণ পাবো না হে? পাবো না হে। বলে বিরজা, তুমি এমন করে কেঁদো না, আমি তোমায় কথা দিলাম, এই দ্বাপরে তুমি বৃন্দাবনকে অর্ধচন্দ্রাকৃতির রূপে ঘিরে থাকবে, অর্ধেকটা চাঁদের মতো করে। হ্যাঁ, আর যত লীলা তোমার তীরে নিজেই করব। আর যেদিন রাধারানীকে নিয়ে নৌকাবিলাস লীলা করব, সেদিন আমি তোমার যুগল চরণ দেবো, কথা দিলাম, কথা দিলাম। তারকে বিরজার কথা মনে পড়ে গেছে, চিন্তা করছে বিরজাকে যুগল চরণ দিতে হবে, কলিযুগের জীবকে পার করতে হবে। দুটো কাজ কেমন হবে একসাথে করা যায়? যমুনার তীরে দাঁড়িয়ে গোবিন্দ চিন্তা করছে, বলে পুরাল মুরালি নিশান গোবিন্দ আমার, পুরাল মুরালি
যে ঘরানায় আমি গাইছি, এই পদটা গাইছি, এটা আমার স্বর্গীয় পিতৃদেব গাইতেন। আমাদের নিজস্ব একটা ঘরানা, জানি না মহাপ্রভুর ইচ্ছায় কোথা থেকে নিয়ে জোগাড় করেছিলেন জানি না, বাবার থেকে কীর্তন শুরু। পদে লেখা আছে পুরালা মুরালি নিশান, এটাতে সংযোজন করেছে। দেখুন একটা একটা জিনিস সংযোজন করা আছে, প্রত্যেকটা পদাবলিতে ওরকম আছে। পুরালা মুরালি নিশান গোবিন্দ আমার, পুরালা মুরালি নিশান গোবিন্দ আমার, বালে বাঁশি বাজালি বাঁশি বাজালি বাঁশি বাজালে বাঁশি বাজালি গোবিন্দ আমার বাঁশি বাজালে, গোবিন্দ আমার বাঁশি বাজালি, বালে জয় রাধে শ্রী রাধে বলে গোবিন্দ আমার বাঁশি বাজালে, জয় রাধে শ্রী রাধে বলে গোবিন্দ আমার বাঁশি বাজালি, বলে জয় রাধে শ্রী রাধে বলে গোবিন্দ আমার বাঁশি বাজালে, ও জয় রাধে শ্রী রাধে, বলে আজ জয় রাধে শ্রী রাধে বলে গোবিন্দ আমার বাঁশি বাজালি, জয় রাধে শ্রী রাধে বলে গোবিন্দ আমার বাঁশি বাজালি, গোবিন্দ আমার বাঁশি বাজালে। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়েছেন, বৃন্দাবনে বাঁশি বেজে উঠেছে। মা যোগমায়া গোবিন্দের বাঁশি শুনেছে, বাঁশি শুনে বলছে হে গোবিন্দ, তোমার একখানা তরি প্রয়োজন, যোগমায়া তো যোগ লাগিয়ে আনন্দ পাই। হ্যাঁ, মায়া, মায়াকে অতিক্রম করে যেতে পারলে মহামায়া, মহামায়াকে অতিক্রম করে যেতে পারলে পরে যোগমায়া হাতছানি দিয়ে ডাকায় আয় যোগ লাগিয়ে দিচ্ছে। সেই যোগমায়া গোবিন্দে, হে গোবিন্দ তোমার একখানা তরি প্রয়োজন, এক কাজ করো, কাটার প্রেকে তরি দিয়ে হবে না, এখন আমার দেহ তদি কদ ও রাখো আমার দেহ তরি করো, বলে তুমি ওই তরিতে বিহার করো, এখন আমার দেহ দেহ তরি করো, তুমি ওই দিতে বিহার করো আমার দেহ তরি করো। এই দেহ তরি কি দিয়ে গঠন হবে? এই কাটা প্রেকের তরি না, দেহ তরি গঠন হবে কি দিয়ে? অপরাধ নেবেন না বাবা, ছোট মুখ বড় খালি ঠকাঠক 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 করলে হবে? দেহ তরি গঠন কি দিয়ে হবে? হ্যাঁ, বিবেক বৈরাগ্য দিয়া হাই করিল, বিবেক বৈরাগ্য দিয়া গড়াই করিল, বিবেক বৈরাগ্য দিয়া হাই করিল, বিবেক বৈরাগ্য দিয়া গড়াই করিল, ধৈর্য দ্বারাই তাহে খাড়াই করিল, তোর গড়াই চায় খাড়াই করিল, বলে আগে পিছে থাকা চাই, আগে পিছে থাকা চাই। এগুলো ভজনের একটা করে স্তর বাবা। যারা আমার গোবিন্দের ভজন করেন বুঝবার মানুষ বুঝে নেন। হরি ভজন করতে গেলে আগে বিবেক চাই, বিবেক এলেই বৈরাগ্য আসবে, বৈরাগ্য এলেই ধৈর্য হবে। আগে পিছে থাকা চাই, পিছে থাকা চাই, বিবেক আর বৈরাগ্য আগে পিছে থাকা, বিবেক আর বৈরাগ্য আগে পিছে থাকা চাই, নইলে দেহ তরি হবে না ভাই, আগে পিছে থাকা, নইলে দেহ তরি হবে না ভাই, আগে পিছে থাকা চাই। ধৈর্য দ্বারাই তাহে খাড়াই করিল, তোর গড়াই চায় খাড়াই করিল, বলে নববিধা ভক্তি দিয়া নৈতি গুড়া কইল, নববিধা ভক্তি দিয়া নাইটি গুড়া কইল, মোকাটি গঠন করলে নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্ম নিবেদনং, নবদা ভক্তি। নববিধা ভক্তি দিয়া নৈতি গুড়া কইল, নববিধা ভক্তি দিয়া নাইটি গুড়া কইল, প্রেমের বাদাম তাহে ধুলাইয়া দিল, প্রেমের বালাই তাই ঝুলাইয়া দিল, বলে সাধু সঙ্গ তাহে তরি চৌদিকে বেরিল, সাধু সঙ্গ তাই করি তোদিকে বেরিল, বলে সাধু সঙ্গ তাহে তরি চৌদিকে বেরিল, সাধু সঙ্গ তাই করি তোদিকে বেরিল, বলে সাধু সঙ্গ থাকা যায়, সাধু
মঙ্গল